সো এখন যে টপিকটা ডিসকাস করব সেটা হলো টিইউ আর এমইউ রিলেশন। টিইউ এন্ড এমইউ রিলেশন। নাও এই রিলেশন বুঝতে গিয়ে আমরা কয়েকটা হাইপোথেটিক্যাল কেস নেই, that will help us. Case 1, when marginal utility is positive. দেখো একটা জিনিস আমরা আগের কনসেপ্টে দেখলাম যে যখন একটা কনজিউমারে তার কনজাম্পশন বাড়ায়, with the increase in consumption the utility what he or she derives goes on falling. Say for example আমরা 20 নিলাম, 18 নিলাম, 15 নিলাম, এইভাবে এটা কমতে থাকবে, একটা সময় এটা জিরো হবে অ্যান্ড দেন এটা নেগেটিভ হবে। এই পুরাটা একটা থিওরির মধ্যে পড়ে। থিওরিটাকে বলে, যেটা আমি অল্প আগে তোমাদেরকে বললাম, থিওরিটাকে বলে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। কি বলে থিওরিটাকে? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। অ্যান্ড দিস থিওরি ওয়াজ ডেভেলপড বাই প্রফেসর গসেন। এখন আমরা আবার ডিসকাস করব, জাস্ট আমি মেনশন করছি কে ডেভেলপ করেছেন, প্রফেসর গসেন। ওকে, নাও এই থিওরি বা প্রফেসর গসেন কি বলছেন, যে যখন একটা কনজিউমার একটা গুডকে রেগুলারলি কনজিউম করে যাচ্ছে, সেই গুড থেকে যা এডিশনাল স্যাটিসফ্যাকশন পাচ্ছে তা কমে, এবং সেটা কমতে কমতে একসময় জিরো হয় অ্যান্ড দেন এটা নেগেটিভও হয়। নাও কেস 1 আমরা নেগেটিভের কেস গল্প করছি না, কেস 1 বলছে যে when mu is positive, মানে ফল করতে করতে যতক্ষণ ভ্যালুটা পজিটিভ আছে ততক্ষণ কি ঘটনা ঘটে। লেট আস সি। When mu is positive, that is situation marginal utility greater than 0. আচ্ছা, 0 is also a positive number, তোমরা জানো। say 20, 18, 15, 10, 8, মনে করো 4, দেন 0, দেন মাইনাস কোনো ভ্যালু। কেস 1 এই 0 না, 4 অবধি কি হচ্ছে? কেস 1 আমরা কি বলছি? when mu is positive but not 0, জিরোর আগের ঘটনা। mu is greater than 0, this means every additional unit, that is consumption, gives some positive satisfaction. ওকে, সেটা তো বুঝতে পারছি, ভ্যালু জিরো না ভ্যালু নেগেটিভও না। এইটার ইফেক্টটা টোটাল ইউটিলিটিতে কি পড়ছে? টোটাল ইউটিলিটিতে পড়ছে যখন এমইউটা পজিটিভ থাকে টোটাল ইউটিলিটি বাড়তে থাকবে। দিস ইজ এমইউ, দিস ইজ টিউ। 20, 38, 53, 63, 71, 75. My request, please look at the board. Relationship case number 1. mu is positive but not 0. যদি mu এর ভ্যালু পজিটিভ থাকে তার টোটাল ইউটিলিটিতে ইফেক্টটা কি? টোটাল ইউটিলিটিতে ইফেক্ট হলো সেটাও বাড়তে থাকবে। লুক এট দ্য ভ্যালুজ। mu is positive up to 4, টোটাল ইউটিলিটির ভ্যালুটা দেখো 20, 38, 53, 63, 71, 75, টোটাল ইউটিলিটি ইজ ইনক্রিজিং। ক্লিয়ার? বাট যখন, আচ্ছা লেট আস সি ইন দ্য নেক্সট, কোনো ব্যাপার না। কেস 2, when mu is 0, let me repeat here also, তোমাদের দুজনে কি হয়েছিল শ্রদ্ধা? ইয়ে বারবার বলছি কথা বলতে না। Case 2, when mu is 0 but positive, still the value is positive. What is the, if that is marginal utility is 0, that is there is no additional satisfaction, total utility তে তার ইফেক্ট কি? Let us see the earlier example. এখন আমি টিইউ কত লিখব রে? এখানে টিইউ কত লিখব? আপনার কতটা প্রেজেন্স অফ মাইন্ড আছে? আফটার 4 এ মানে যখন mu 4, টোটাল ইউটিলিটি 75, এখন টোটাল ইউটিলিটি কত লিখব?
75। বুঝতে পারছো না কি বলছি? জিনিসটা কনফিউজিং। বাহ, আচ্ছা প্লিজ, কনফিউজিংটা কি এই পোর্শন না আগটাও? হ্যাঁ, কেস 1 বলছে ইউটিলিটিটা পজিটিভ বাট নট জিরো অলসো। জিরোটাও একটা পজিটিভ নাম্বার, বাট জিরোটাকে আমরা ধরছি না। কতটুকু অব্দি? 20, 18, 15, 10, 8, 4। মানে দ্য থিং ইজ ভেরি সিম্পল, যখন এমইউর ভ্যালু পজিটিভ থাকে ততক্ষণ অবধি, বাট নট জিরো, ততক্ষণ অবধি টোটাল ইউটিলিটি কিপস অন ইনক্রিজিং। আমরা যে কোনো আরবিট্রারি একটা এক্সাম্পল নিয়ে নাও। ফর এক্সাম্পল ইন দিস কেস এমইউ যা দেখছো আপ টু 4 এমইউ টোটাল ইউটিলিটি কি আছে? বাড়ছে। দ্যাট ইজ ফ্রম 20, 38, 53, 63, 71, 75। বাট marginal utility, next case, marginal utility is positive but zero. যদি মার্জিনাল ইউটিলিটি জিরো হয়, দ্যাট ইজ কনজিউমারে কোনো ইয়ে পাচ্ছে না, গুড কনজিউম করে কোনো স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, তখন টোটাল ইউটিলিটি কি থাকে? টোটাল ইউটিলিটি থাকে ম্যাক্সিমাম। দ্যাট ইজ এই যে আপ টু 475, মার্জিনাল ইউটিলিটি জিরো, এখানে কত হবে? 75 তো হবে। এই যে ভ্যালুগুলো পাচ্ছি 20, 38, এটা কিভাবে পাচ্ছি? আমরা এমইউর ভ্যালুকে তো অ্যাড করছি তো 20 and 18, 38, 38 and 15, 53, 53 and 10, 63, এডিট তো করছি। টিউ ইকুয়ালস টু u1 প্লাস u2 প্লাস u3, এইভাবে মনে করো u1 is 20, u2 is 18, তো এখানে কত হচ্ছে? 38, u3 is 15, তো এখানে কত হচ্ছে? 53, u4 is 10, তো এখানে কত হচ্ছে? 63। বুঝাতে পারছি? মার্জিনাল ইউটিলিটি যতক্ষণ পজিটিভ বাট নট জিরো, টোটাল ইউটিলিটি ইনক্রিজেস। নেক্সট কেস, marginal utility is positive but zero. In that case, total utility is the maximum value 75. In this case, 75. Case 3, যখন marginal utility negative হয়, say here I am writing -5. Case 3, marginal utility is negative, যেটা প্রফেসর গোসেনও বলেছেন, কনজাম্পশন বাড়বে, মার্জিনাল ইউটিলিটি কমতে থাকবে, দেন এক সময় এটা জিরো হবে, দেন এটা নেগেটিভ হবে। জিরোর কেস দেখে নিলাম। নাও উই আর লুকিং এট দ্য কেস নেগেটিভ। নাও হোয়েন মার্জিনাল ইউটিলিটি ইজ নেগেটিভ, এখন আমাদের টোটাল ইউটিলিটি কত? হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ টোটাল ইউটিলিটি নাও? দ্যাট মিনস যখন মার্জিনাল ইউটিলিটি নেগেটিভ, what is the effect on total utility? Total utility falls. Is it clear? তিনটা পয়েন্ট দিয়ে আমরা এটা রিলেশনটা বুঝলাম। পয়েন্ট নাম্বার 1, mu is positive but not zero, tu increases. mu is positive but zero, tu maximum. mu is negative, tu falls. গল্প শেষ, আর কিছু নাই এখানে। Let me repeat. mu is positive but not zero, tu rises. mu is positive but zero, tu is maximum. mu falls, tu negative. I mean tu negative বলবো না, sorry, tu total utility falls. Is it clear? থার্ড কেসটা আমরা পেয়ে যাব, আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। কেস 3, when mu becomes negative, that is less than 0, -4, -5, -10, -6, যে কোনো ভ্যালু, does not make sense ভ্যালুটা কি, just value is negative. That is the additional utility causes dissatisfaction. এক গ্লাস জল খাইতে আসি, এক সময় আর জল খাইতে আর ভালো লাগেই নাই। That is, I have not derived any satisfaction from the last glass of water, that is the last unit of water. তখন আমার কেসটাকে বলবো আমি dissatisfaction, satisfaction is negative. ঠিক আছে?
তার টোটাল ইউটিলিটি ইফেক্টটা কি? The effect on total utility starts declining because negative utility reduces total satisfaction. আমরা জাস্ট নাও এক্সাম্পলে দেখতে পেলাম যদি মার্জিনাল ইউটিলিটি লাস্টেরটা -5 হয় তখন টোটাল ইউটিলিটি 75 থেকে কমে 70 হয়েছে। সো হোয়াট ইউ উইল লার্ন এন্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটি রিলেশনটাকে আমরা তিনটা পয়েন্টে এস্টাবলিশ করতে পারি। পয়েন্ট নাম্বার 1, mu is what? Positive but not 0. Tu rises. Mu is positive but 0. Tu maximum. Mu falls. Mu negative. Tu মনে থাকবে? ওকে। Now we will see law of diminishing marginal utility. Very important topic. Law of diminishing marginal utility. Now এই লটা বোঝার আগে আমরা একটা জিনিস মাথায় ঢুকাই নেই, ঠিক আছে? একটা না, আমরা দুটো জিনিস মাথায় ঢুকাবো, ঠিক আছে? আমরা দুটো জিনিস মাথায় ঢুকাবো। একটা হলো রেশনালিটি। কি ঢুকাবো? রেশনালিটি। আর একটা ঢুকাবো সাইকোলজিক্যাল। এভরিওয়ান ফলো করতে পারছো? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এই লটা বুঝতে দুটা কনসেপ্ট মেইন বা দুটা পয়েন্ট মেইন। একটা হলো রেশনালিটি আর আরেকটা হলো সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল ব্যাপারটা আমরা অলরেডি একটু দেখে নিছি। নাও লেট আস ফোকাস অন রেশনালিটি। এটার মানেটা কি? রেশনালিটি ওয়ার্ড কামস ফ্রম দ্য ওয়ার্ড রেশনাল। কোত্থেকে এসছে? রেশনাল থেকে এসেছে। ওকে, নাও রেশনালের মানে কি? এনি আইডিয়া? রেশনাল, আচ্ছা, what is the difference between rational and irrational? হ্যাঁ, P by Q এটা কি? এই দাঁড়াও, এইখানে ওকে P by Q কইছে। P by Q মানে যে দুটো পয়েন্টে আমরা এমফাসিস করছি এখানে, একটা হলো রেশনালিটি, একটা হলো সাইকোলজিক্যাল। রেশনালিটির মানে ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইকোনমিক্স, ইন দ্য সেন্স অফ ইকোনমিক্স, রেশনালিটির মানে হলো কমন বিহেভিয়ার। Understand? Everyone is running or walking on footpath. This is rational behavior. Everyone is riding bike and car on road. This is also a rational behavior. But কেউ যদি হঠাৎ গাড়ি ফুটপাতে দিয়ে নিয়ে যায়, this is called irrational behavior. মানে কমন বিহেভিয়ার না। বোঝাতে পারছি? মনে করো এখানে বোর্ড লাগানো তোমাদের চোখের সামনে, সবাই সামনের দিকে তাকাচ্ছ, কেউ একজনই পিছনে তাকাচ্ছে ফ্রম দ্য বিগিনিং। সো দ্যাট স্টুডেন্টের বিহেভিয়ারটা কি? কমন না, আনকমন, পাগলের মতো বিহেভ করে। বোর্ড সামনে তাকানো দরকার, সে সামনে তাকাচ্ছে না, পিছনে তাকাচ্ছে। সো দ্যাট ইজ কল্ড ইররেশনাল বিহেভিয়ার। তো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বলছে এই যে irrational. I am now explaining, so you should keep yourself silent and listen. এটা রেশনালিটির এক্সাম্পল। এই ধরনের এক্সাম্পল যদি ক্লাসরুম থেকে নেওয়া হয়
rationality, irrationality, I can take 1000 examples. একটা দুটা। So, law of diminishing marginal utility কি বলছে? Rationality মানে common behavior, that is a consumer must act like the most of the consumers. চলো, law of diminishing marginal utility. Let us start with a question. Why consumers do not continue consuming unlimited quantity of the same commodity? এই কোয়েশ্চনটার আনসার আমরা পাবো from this law. What is the question? Why a consumer does not continue the same commodity for a long period of time? একটা মানুষ একই জিনিস বারবার কেন কনজিউম করে না? That answer we will have from this law of diminishing marginal utility. Now let us start. কি বলছে এই law? What is the statement? Statement is very simple. The law of diminishing marginal utility states that other things remaining constant, if a consumer keeps on consuming the same good, please listen, the same good within a short and regular interval of time, keeps on consuming the same good within a short and regular interval of time, then the additional satisfaction derived by the consumer keeps on falling, becomes zero, and then it becomes negative. মানে একটা কনজিউমার যদি একটা গুড বারবার কনজিউম করে within a short and regular time period, তার additional satisfaction, that is the marginal utility, আস্তে আস্তে ফল করবে, জিরো হবে, দেন নেগেটিভ হবে। এই পুরো স্টেটমেন্টের মধ্যে এই যে আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট আমরা বলছি, এখানে দুটা ফ্যাক্টর বড় ইম্পর্টেন্টলি কাজ করছে। নাম্বার ওয়ান, দ্য গুড মাস্ট বি সেম। তুমি যে গুডটা কনজিউম করছো এটা চেঞ্জ হতে পারবে না। অ্যান্ড সেকেন্ড ওয়ান, মোস্ট ইম্পর্টেন্টলি, কনজাম্পশন টাইম মাস্ট বি শর্ট অ্যান্ড রেগুলার। তুমি যখন এই দুইটা ফ্যাক্টর ফলো করবে, then this law will hold true. Are you getting my point? যখন একটা কনজিউমার একই গুড কনজিউম করবে আর শর্ট আর রেগুলার টাইম ইন্টারভ্যালের মধ্যে কনজিউম করবে, then this law is true and valid. Understood? Let us start with an example. এই জিনিসগুলো যদি একটু ফলো করো, মানে জিনিসটাকে মাথায় রাখতে বড় ইজি হবে। সাপোজ তুমি ঘরে গেলায় ফ্রম স্কুল এট 3 PM, ঠিক আছে? তুমি ইউ আর ফিলিং ভেরি থ্রাস্টি, সো ইউ হ্যাভ টেকেন এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে, and you are saying that your satisfaction level is 40. কত বলছি আমরা? 40. After 15 minutes, কত সময় পরে বললাম? 15 minutes, you have taken another glass of water. So দুটা জিনিস আমরা এখানে ফুলফিল করলাম, যে আমি সেকেন্ড গ্লাস অফ ওয়াটারই কনজিউম করছি, অন্য কিছু না। আর সেকেন্ড গ্লাস আর ফার্স্ট গ্লাসের মধ্যে ডিফারেন্স মাত্র 15 মিনিটস। ইন দ্যাট কেস, এখন এই সেকেন্ড গ্লাস থেকে তুমি যা স্যাটিসফ্যাকশন পাবে, ইট মাস্ট বি লেস দেন 40, say 35, 38, 36, any value, but must be less than 40. Say again after 15 minutes, তুমি আরেকটা গ্লাস অফ ওয়াটার কনজিউম করলে, now your satisfaction
must be less than 35, for example 30. যদি আবার 15 মিনিটস পরে তুমি fourth glass of water consume করলে, your satisfaction level, that is marginal satisfaction level, that is marginal utility, will be less than the earlier. So main point টা কি, goods change হতে পারবে না, টাইম রেগুলার থাকতে লাগবে, শর্ট থাকতে লাগবে। নাও পয়েন্টটা হলো শর্ট টাইমটা কতটা। ইন দিস এক্সাম্পল আমরা 15 মিনিটস লিখেছি, ইট ডাজ নট মিন যে অলওয়েজ এটা 15 মিনিটসই হবে। ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ গুড ইউ আর কনজিউমিং। ওই গুড ডিসাইড করবে যে টাইম শর্টটা কতটুকু। মানে সে 3 PM এ তুমি যে জল খাইছো এক গ্লাস, সেই জল থেকে তুমি যে স্যাটিসফ্যাকশন পাইছো, আফটার 15 মিনিট ইন প্লেস অফ ওয়াটার তুমি যদি কোল্ড ড্রিঙ্কস কনজিউম করো, your satisfaction level will not fall because the good changes, ওই আগের নলেজ থেকে আমরা বার করি, টেস্ট চেঞ্জেস, one habit changes. Once the taste and preference changes, satisfaction level may not fall, then the theory will be invalid. থিওরির ভ্যালিডিটি তখনই যখন গুডস যদি আগে জল খাও, নেক্সটে জলই খাচ্ছ। নেক্সট পয়েন্ট, আফটার 15 মিনিটস ইয়োর থ্রাস্টিনেস যে খুব বেশি মানে পুরোপুরি যে নাই তা মানে কমে গেছে তা তো হবে না, বাট at 3 PM if you consume a glass of water and at 4:30 PM if you take another glass of water, তখনও স্যাটিসফ্যাকশন কমবে না, বিকজ উইদিন দিস 1.5 hour of গ্যাপ তোমার থ্রাস্টিনেস আবার এরাইজ হতে পারে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি আরো এক দুটো এক্সাম্পল নেব, ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। দ্য ল সেজ দ্যাট দ্য কনজিউমার মাস্ট কনজিউম দ্য সেম গুড, বিকজ ইফ দ্য গুড চেঞ্জেস, taste changes, habit changes, satisfaction level will not fall. Second one, in between consumption of first good to second good, the time must be short. Now that short time means what? It depends on good. যদি জল খাও 15 minutes, half an hour is considered as a short time. Within 1 hour বা 2 hours এ তোমার short time না, আবার জল পিপাসা লাগতে পারে। But if you are consuming a plate of rice at 9 AM and if at 10 AM you are offering if you are offered the same plate of rice, তাহলে স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু কমবে না বাড়বে? কমবে। বাট মর্নিং তুমি স্কুলে যাওয়ার সময় 9টার সময় ভাত খেয়ে যাচ্ছ, 3টার সময় এসে ভাত খাচ্ছ, তোমার স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু কমছে না, বিকজ এই টাইমটায় তোমার যে হাংরিনেসটা কমায় নাই, এটা জায়গায় এসে গেছে বিকজ এই 6-7 আওয়ার্সে। আর ইউ গেটিং? বাট at 9 AM you are taking a plate of rice, at 10 AM if you take another plate of rice, your satisfaction level will fall. But at 10 AM if you don't take rice, instead of rice if you take for example biryani, একদম সিম্পল। আমি শুরুই তো করেছিলাম রেশনালিটি দিয়ে। I have started with this word rational and psychological. পুরো থিওরিটা এই দুইটা ওয়ার্ডের উপরেই ডিপেন্ড করছে। ওয়ান্স দ্য গুড চেঞ্জেস ফ্রম রাইস টু বিরিয়ানি, টেস্ট চেঞ্জেস। বোঝাতে পারছি? তার মানে 1 ঘন্টা পরে তুমি প্রোডাক্ট চেঞ্জ করে নিয়েছো, তাই বলে তোমার স্যাটিসফ্যাকশন লেভেল ফল করতে পারছে না। সো আমরা যদি এই থিওরির অ্যাজাম্পশনস লিখি, তাহলে অ্যাজাম্পশন এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন নাম্বার 1, দ্য গুড মাস্ট বি সেম, দ্যাট ইজ, বুঝো নাই কি বলেছি অঙ্কিতা? বুঝো নাই নাকি? ওকে, কি বলছি? দ্য গুড মাস্ট বি সেম, দ্যাট ইজ দ্য টেস্ট অ্যান্ড প্রেফারেন্স অফ দ্য কনজিউমার মাস্ট বি সেম। অ্যান্ড অ্যাজাম্পশন নাম্বার 2, দ্য গুড মাস্ট বি কনজিউম উইদিন শর্ট অ্যান্ড রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম। আবার বলছি, শর্ট মানে কতটা ডিপেন্ড করছে টাইপ অফ গুডসের উপরে। তুমি সকালে ব্রেকফাস্ট করেছো যা দিয়ে তুমি দুপুরে যদি সেম জিনিসটাই খাও বা 2টার সময় সেম জিনিসটাই খাও, তোমার স্যাটিসফ্যাকশন লেভেল কমবে না। বাট হোয়াট ইউ হ্যাভ কনজিউমড এট 8 AM, ইফ দ্য সেম থিং ইজ অফার্ড এট 9 AM,
স্যাটিসফ্যাকশন লেভেল কমে যাবে, বিকজ ইউ আর কনজিউমিং উইদিন এ শর্ট পিরিয়ড অফ স্প্যান অফ টাইম। থিওরি বোঝাতে পারছি? ওকে, নাও সো লেট মিস ব্যাপারটাকে একটু সাম আপ করি। আমরা কি দেখলাম? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বলছে the law states that other things remaining constant. What are the other things? Good and time and all this. When these two things remain constant, if a consumer goes on consuming the same good, then the marginal utility derived from the additional good keeps on falling, becomes zero, and eventually it becomes negative. What are the assumption? The taste and preference of the consumer must be same. The good, next one, the good must be consumed within a short and regular interval of time. Clear? এই পুরো ব্যাপারটাকে আমরা একটা ডায়াগ্রামেটিক্যালি বোঝাতে পারি। নাও ডায়াগ্রামে যদি আমরা বোঝাতে যাই, উই নিড এ টেবিল, একদম স্ট্রাকচার্ড ওয়েতে। টেবিলে কি লিখবো? টেবিল দুটা কলামের, একটা হলো ইউনিট কনজাম্পশনের টেবিল, আর আরেকটা হলো মার্জিনাল ইউটিলিটির টেবিল। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ডাজ নট ডিল উইথ টোটাল ইউটিলিটি, ইট ডিলস উইথ মার্জিনাল। ছোট ছোট পয়েন্ট মাথায় রাখো, কোন সময় কি কোয়েশ্চেন আসবে আমরা জানি না। সো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি টোটাল নিয়ে ডিল করছে না, থিওরিতে তো মার্জিনাল লেখা আছে। সো আমরা যে টেবিলটা লিখবো, টেবিলে দুটা কলাম, one is unit consumption, another is marginal utility. Say লিখলাম আমি 1, that is first glass of water, or first plate of rice, or first packet of biscuit, or first bucket of ice cream, anything. আমি মার্জিনাল ইউটিলিটি লিখছি 20। আচ্ছা 20 তোমরা আবার ভাববে এটাই বোধহয় লিখতে লাগে সব সময়, এইরকম কিছু না। লিখছি 30। Second unit of consumption, that is second glass, second plate, second packet, whatever. Say আমি utility লিখছি 24। কত লিখছি? থার্ড। এখানে আবার একটা টেকনিক আমি বলছি, সবগুলা একসাথে বলি না, এখানে বলছি শুনে যাও। থার্ড, 30 থেকে 24 কত কমলো রে? সো এখানেও আমরা 6 কমাবো, 18। এই ক্রোনোলজি ফলো করতে লাগবে। মানে আমি এখন একটা জিনিস খেলাম বা ইউজ করলাম, আর নেক্সটটা ইউজ করলাম, এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা, থার্ডেও ডিফারেন্সটা সেম থাকবে। হঠাৎ করে তখন যে খুব মানে কমে যাবে তা না। মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গ্লাস অফ ওয়াটার যে ডিফারেন্স, the second and third must be the same, third and fourth must be the same. So third glass of water 18, fourth glass of water 12, fifth glass of water 6, sixth glass of water, seventh glass of water. Am I clear? Am I clear? Now আমরা যখন ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আনসারে লিখবো, ফার্স্ট তার স্টেটমেন্ট দিব, 3 লাইন স্টেটমেন্ট, ভেরি সিম্পল। দ্য ল স্টেটস দ্যাট আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট, when a consumer consumes the same good, the marginal utility he derives goes on falling, becomes zero, negative. Assumptions: the taste preference must be same, the good must be consumed within short and regular time. Then table, টেবিলটা প্লিজ মেমোরাইজ করতে যেও না, টেবিলটা তোমরা তোমার মতো করে লিখো। ফান্ডাটা কি, লজিকটা কি? কলাম 1 ইউনিট কনজাম্পশন, কলাম 2 মার্জিনাল ইউটিলিটি। সো ইউনিট কনজাম্পশন 1 থেকে স্টার্ট হবে, আর মার্জিনাল ইউটিলিটিতে আমরা একটা ভ্যালু বসাবো। কি ভ্যালু? চুজ ইওর ভ্যালু, কোনো ব্যাপার না। না ফার্স্ট ইউনিট থেকে সেকেন্ড ইউনিটে যখন যাবে, ফার্স্ট মার্জিনাল আর সেকেন্ড মার্জিনালের যা গ্যাপ থাকবে, থার্ডেরও সেম গ্যাপ রাখবে। এই গ্যাপ রাখতে রাখতে একসময় জিরোতে আসবে, দেন ইউ উইল কাম টু নেগেটিভ। ইন দিস পার্টিকুলার এক্সাম্পল অফ টেবিল আমরা 7th ইউনিট অফ কনজাম্পশনে নেগেটিভে এসে গেছি। তোমরা হয়তো এমন কিছু একটা ভ্যালু নিতে, যদি আমি মার্জিনাল ইউটিলিটি 15 দিয়ে শুরু করতাম, তাহলে 15 দিয়ে শুরু করলে হয়তো 4th-এ আমরা নেগেটিভে এসে যেতে পারতাম। কথাটা বুঝাতে পারছি? ওকে, থ্যাংক ইউ।
সো আমরা কি পাইলাম, দুটা কনজাম্পশন, ইউনিট কনজাম্পশন এর মার্জিনাল ইউটিলিটি। ইন দিস পার্টিকুলার টেবিল আমরা 7th ইউনিট কনজাম্পশনে আমাদের ইউটিলিটি নেগেটিভ। নাও আমরা একটা ডায়াগ্রাম ড্র করব, এন্ড ফর দিস আমরা দুটা অ্যাক্সিস ড্র করব, দ্যাট ইজ হরাইজন্টাল অ্যাক্সিস এন্ড ভার্টিক্যাল অ্যাক্সিস। আমরা ইউনিট 1 এর কনসেপ্ট থেকে দেখিয়ে আইছি, দুটা অ্যাক্সিসে আমরা দুটা ভেরিয়েবল প্লট করি, যে ভেরিয়েবলটা বাড়ে সেটাকে আমরা কোন অ্যাক্সিসে প্লট করি, এক্স অ্যাক্সিসে। সো এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনটা বাড়ছে, কোনটা বাড়ছে, ইউনিট কনজাম্পশন বাড়ছে। 1 2 3 4 5 6 7। মার্জিনাল ইউটিলিটি হাইয়েস্ট কত, 30। তো আমরা এক্স্যাক্টলি 6 এর গ্যাপ নিয়ে নেই, ভালো হবে। 6 12 18 24 30 0 -6। First unit consumption, what is the marginal utility? Second unit consumption, what is the marginal utility? Third unit consumption, what is the marginal utility? Fourth unit consumption, what is the marginal utility? Fifth unit, sixth unit, seventh unit, -6. -6. Now join these points by a scale. তোমরা যা পাবে এটাকে আমরা বলি, কি বলি, ইউটিলিটি কার্ভ। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। বোঝাতে পারলাম লটা কি? সো আমরা মানে বেসিক্যালি আমরা দেখতে গেলে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, যেটা আমরা মার্জিনালের ইউটিলিটিতে ফোকাস করছি, we are actually deriving from the relation of total and marginal, যেখানে স্টেটমেন্টটা এইরকম যে এটা বলা হচ্ছে যে যখন কনজিউমারের গুডসটা চেঞ্জ হয় না, টাইমটা লার্জ থাকে না বা লং থাকে না, তখন স্যাটিসফ্যাকশন লেভেল ফল করে। নাও এই যে ভ্যালুটা আমরা বসাবো স্যাটিসফ্যাকশন লেভেলে, সেই ভ্যালুটা আমরা বসাবো কার্ডিনালি, দ্যাট ইজ দ্য ভ্যালুজ মাস্ট বি এক্সপ্রেসড থ্রু এ নাম্বার। নাও দ্যাট নাম্বার ইজ এন হাইপোথেটিক্যাল নাম্বার। আমি যে এই যে পুরো ডিসকাশনে যে 3-4টা এক্সাম্পল নিলাম, একবার 20, একবার 15, 40, একবার 30, ইউ ক্যান টেক এনি নাম্বার, বাট আমাদের লজিকটা কি, সিকোয়েন্সটা কি, ফার্স্ট আর সেকেন্ড ইউনিট কনজাম্পশনের ইন বিটুইন যে ডিফারেন্স, সেকেন্ড আর থার্ড ইউনিটের কনজাম্পশনের ডিফারেন্সটা সেম থাকতে লাগবে। থার্ড অ্যান্ড ফোর্থ দ্য সিকোয়েন্স মাস্ট বি সেম, আদারওয়াইজ এক সময় কি হবে, যখন জিরো আর নেগেটিভে আসবে, মানে হোয়াট ইজ দ্য সাইকোলজি বিহাইন্ড দিস? সাইকোলজি হলো, আমি এখন একটা জিনিস কনজিউম করলাম, করার পরে এখানে যা স্যাটিসফ্যাকশন পেলাম, অল্প পরে যখন সেম গুডটা আবার করলাম তখন আমার স্যাটিসফ্যাকশন কমলো। না থার্ড যখন অল্প পরে আবার করলাম, ইন দ্যাট কেস স্যাটিসফ্যাকশন যে খুব বেশি কমে যাবে তা না, বিকজ সাইকোলজিক্যাল ব্যাপারটা। হঠাৎ করিয়া তোমার সে ভ্যানিলা আইসক্রিম ভাল লাগে, দ্যাট ডাজ নট মিন দুটা ভ্যানিলা আইসক্রিম খাওয়ার পরে 3 নম্বরে আসার পরে হঠাৎ করে তোমার একদমই ভাল লাগে না। নো, দিস ইজ এগেইন এ ইররেশনাল বিহেভিয়ার। আই হ্যাভ স্টার্টেড উইথ দ্য বিহেভিয়ার রেশনাল কমন, মানে সাডেনলি একটা কনজিউমারের বিহেভিয়ার চেঞ্জ হবে না। দিস ইজ দ্য সাইকোলজি। দিস ইজ সাইকোলজি কি বলছে, সাডেনলি একটা কনজিউমারের বিহেভিয়ার চেঞ্জ হবে না। সো ফার্স্ট থেকে সেকেন্ডে আসার পরে যা ভ্যালুটা, সেকেন্ড আর থার্ডের ডিফারেন্সটা সেম, থার্ড আর ফোর্থের ডিফারেন্সটা সেম, লাইক দিস। সো তোমরা যখন এটা কাট দিই, থার্ড এন্ড ফোর্থে এগেইন দ্য ডিফারেন্স ইজ সেম। তার মানে হলো কথা না প্লিজ, যখন কনজিউমার ইউটিলিটি ডিরাইভ করছে তার মাথায় কিন্তু এটা আছে, বিকজ উই হ্যাড স্টার্টেড উইথ এ কোয়েশ্চেন
যে ল অফ ডিমিনিশিং মার্জিনালিটি কেন আসলো? ল অফ ডিমিনিশিং মার্জিনালিটি তার জন্য আসলো বিকজ একটা কনজিউমার কেন একটা গুড বারবার কনজিউম করে না? The reason is this, because he knows, the consumer knows যে যখন একটা জিনিস কনজিউমার বারবার কনজিউম করবে তার স্যাটিসফ্যাকশন লেভেল ফল করবে। ঠিক আছে, ওকে।